না না ভিডিও করছি আমি। ওই বাসাতে মাল আসবে, আমার একটা মাল আসবে, ইউটিউবের চ্যানেল আছে, আমি এমনি ভিডিও মাল আসবে তো ইউটিউবের চ্যানেলে কি করছো তুমি? পায়রার ভিডিও, আমি ভিডিও আপলোড করি, ঠিক আছে? ভিডিও কি করো? ভিডিও আপলোড করি, পায়রা ফায়রা আসে আমার এখানে করো না, তুমি রাস্তায় করো, যা খুশি করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। আজকেও চললাম পায়রা আনতে। আজকে একসঙ্গে অনেকগুলো পায়রা আসবে, আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। তো আমার বাস চলে এসছে, তো চলুন বাসে উঠে যাই। তো বাসে উঠে প্রথমে আমার যেটা কাজ থাকে যে আমি দেখি যে বাসের সিট আছে কিনা। তো এখানে আমার জন্যই মনে হচ্ছে একটা সিট রেখে দিয়েছে কেউ, তো বসে গেলাম। তো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে এবং অনেকটা ঝুট ঝামেলাও হয়েছে। আপনারা যদি ভিডিওটার প্রথম মুহূর্তটা দেখে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন যে কতটা ভিডিও করতে গেলে কতটা প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, আমি চললাম আমাদের বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, যেখান থেকে আমি পায়রাগুলো নেব। আসলে এই পায়রাগুলো অনেকটা দূর থেকে আসছে, মায়াপুর নবদ্বীপ থেকে আসছে আমাদের বর্ধমানে দুটো বাস স্ট্যান্ড, কিন্তু আমার বাড়ির থেকে যে বাস স্ট্যান্ডটা কাছে হয় সেটা হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড। বর্ধমানে যদিও দুটো বাস স্ট্যান্ড আছে, বারবার বলছি, একটা আলিশা বাস স্ট্যান্ড আছে, কিন্তু ওখানটা থেকে নিলে আমার অনেকটা দূর হয়, যদিও বাসগুলো ডাইরেক্ট নবাবহাট বাস স্ট্যান্ডেই ঢোকে। তো আমি দেখুন বাস স্ট্যান্ডে কিন্তু চলে এসেছি, এখানে অনেক বাস আছে। আমি কিন্তু আমার যে বাসটাতে আমার পায়রাগুলো আসবে তার জন্য অপেক্ষা করছি। তো বাসটা আসতেও অনেকটা টাইম লাগবে, তাই আমাকে এখন ওয়েট করতে হবে। তো দেখুন আমি চলে এসেছি এবং বসে বসে এখন ওয়েট করছি যে আমার পায়রাটা বাসটা কখন আসবে। মোটামুটি বাসটা আসতে এখনও 1 ঘন্টার মতো দেরি আছে, তাই আমি একটু ভিডিওটা বানাচ্ছিলাম। দেখুন এই জায়গাটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। না না ভিডিও করছি আমি। ওই বাসাতে মাল আসবে, আমার একটা মাল আসবে, ইউটিউবের চ্যানেল আছে, আমি এমনি ভিডিও মাল আসবে তো ইউটিউবের চ্যানেলে কি করছো তুমি? পায়রার ভিডিও, আমি ভিডিও আপলোড করি, ঠিক আছে? ভিডিও কি করো? ভিডিও আপনারা দেখলেন এবং বুঝতে পারছেন যে যে যেখানে খুশি কিন্তু দাদাগিরি শুরু করে দেয়, ঠিক আছে? উনি হয়তো প্রথমে আমাকে বুঝতে পারেননি, তাই ঝামেলাটা শুরু করে দিয়েছিল এবং অনেক কথা কাটাকাটি হয়েছে। যদিও আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না এবং ওনার মুখটাও আমি দেখাতে পারলাম না। আমি পায়রাটাও পেয়ে গেছি। তো যাই হোক, আমি পায়রাটা আগে দেখিয়ে নিই, তারপর আমি পুরো ঘটনাটা বলছি যে কী হয়েছিল। তো দেখুন পায়রাটা কিন্তু আমি পেয়ে গেছি, যতগুলো পায়রায় আছে না কেন। আসতে মায়াপুর নবদ্বীপ থেকে প্রায় 3 ঘন্টা 20-25 মিনিটের মতো টাইম লেগে যায় আমাদের বাস স্ট্যান্ডে আসতে। তারপরেও আমি আমার বাস স্ট্যান্ডে আমার বাড়িতে নিয়ে যেতে 2 ঘন্টা, মোটামুটি 5 ঘন্টার মতো পায়রাগুলো কিন্তু এইভাবেই পেটির মধ্যেই ভরা আছে। তো ওরা অনেকটাই কষ্টের মধ্যে আছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আমিও পায়রা নিয়ে বাড়িতে চলে এসেছি। তো দেখুন পায়রাগুলোকে আমি আপনাদের সামনেই, চোখের সামনেই ছেড়ে ছেড়ে দেখাবো যে পায়রাগুলো আসলে কেমন হয়েছে। আপনারাও বলবেন লাল মুখী কালো মুখী। আমার বাড়িতে আগেও ছিল, কিন্তু আমি এইগুলো পায়রাগুলো যেহেতু এনেছি আপনাদেরকে সঙ্গে একটু শেয়ার করি। এগুলো আমি আমার বাড়িতে রাখবো না। একটা মুর্শিদাবাদের দাদা, উনি আগামী কাল বা পরশুর ভিতরে হয়তো আমাদের বর্ধমানে আসবে এই পায়রাগুলো নিতে, এবং আমি ওনার কাছ থেকে গিরিবাজ পায়রা, যেগুলো মুর্শিদাবাদি গিরিবাজ, যেগুলো হাতে খেলে বা অনেকটা দম নিয়ে ওড়ে, ওইরকম পায়রা 4 জোড়া নিয়েছি। ওটাও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নিতে যায় বা ওই দাদা এসে কীভাবে পায়রাগুলো দেয়। তো তার আগে আমি যেগুলো এনেছি সেই মুখীগুলো আমি আপনাদেরকে দেখাই। তো দেখুন মুখীর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো 7 পিস মুখী আছে আপাতত, 3 জোড়া আর একটা সিঙ্গেল মেল আছে। আমার বাড়ির পায়রাগুলো ছাড়া আছে, ওদেরকে খেতে দিয়েছি। এই ভাই এসে একটু খাবার টাবার দেয় আমি না থাকলে, তো আমি এসে দেখলাম খাবার টাবার দিচ্ছে। তো আমি আপনাদেরকে সেই পায়রাগুলো সবই দেখাবো, কিন্তু তার আগে বলি যেটা ভিডিওর ঘটনাটা হয়েছিল, ওই দাদা কি সত্যি আমার সাথে যেটা করেছিল সেটা কি ঠিক করেছিল? আপনাদের কি মনে হয়? যেভাবে কথা কাটাকাটি চলছিল, আমি তো শুধুমাত্র ভিডিওই বানাচ্ছিলাম। আর আপনারা এখন তো দেখলে বুঝতে পারবেন যে সেলফি ভিডিও এগুলো তো এখন মানুষের সবাই করে। এই টিকটকের ভিডিও বা ইনস্টাগ্রাম যাবতীয় সব কিছু ভিডিও কিন্তু সব জায়গাতেই করে মানুষ। তা এগুলো মানুষের ব্যক্তিগত ব্যাপার, সবার নিজের নিজের ব্যাপার। তো আমিও সেইভাবে ভিডিও করি, এতদিন করেছি, কোনো প্রবলেম হয়নি। কিন্তু আজকে এইভাবে কথা কাটাকাটি হলো, আমার নিজেরও খারাপ লাগছিলো। ওনার সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে, আপনাদেরকে পুরো ভিডিও দিতে পারিনি। তো
এসেই দাদাগিরি শুরু করেছিল, আমারও মাথা গরম হয়ে গেছিলো একটু। তো যাই হোক, লাস্টে তর্ক বিতর্ক না করেই আমি চলে এসেছিলাম পায়রাগুলো নিয়ে। তবুও আমি ভিডিও বানিয়েছিলাম ওনার, তারপরেও বলার পরেও আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। তো দেখুন সব পায়রাগুলোই চলে এসছে, কোয়ালিটিও ভালো, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এরপরে আস্তে আস্তে আমি পায়রাগুলোকে খাবার দেবো কিছুক্ষণ পর, কারণ আমি এনেই কিন্তু খাবার দিই না। তো দেখুন আমি কিন্তু অনেকটা পরে খাবারটা দিয়েছি। দেখুন পায়রাগুলো অনেক, যেহেতু বাসে আসতে ওরা অনেকটা জার্নি হয়েছে, তো ওরা কিন্তু খিদের মধ্যে ছিল, ওরা কিন্তু খাবারটা খাচ্ছে। দেখলে বুঝতে পারবেন পায়রাগুলো সবই কিন্তু চাঙ্গা আছে। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।